সামনেই যেহেতু আমাদের অ্যানিভার্সারি, তাই আপনাদের আপুকে বলছিলাম যে একটু মেহেদি পড়তে, তাহলে কেমন হয়? আর ও বলছিল যে তাহলে হাতে মেহেদি যেহেতু পরবো সেহেতু তোমার নামটাও লিখে ফেলবো। তাই আপনাদের আপু আমার তুফান নামটা হাতের মধ্যে লিখে ফেললো। আমার একটা পেজ আছে তুফান ব্লগ ইউএসএ, চাইলে আপনি আমার পেজে ঘুরে আসতে পারেন। আমাদের পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন সেটা আপনাদের আপুর পছন্দ অনুযায়ী করেছিলাম। ওর একটা আইডিয়া ছিল যে গ্লাসের মধ্যে মোম জ্বালাবে, তাই 6টা মোম কিনে এনেছি আর দুপাশে তিনটে তিনটে করে মোম সাজিয়েছিলাম। আর আগের দিন কেক অর্ডার করেছিলাম, পরবর্তীতে কেকটা নিয়ে আসছি। আর পাশাপাশি 5 রকমের লাড্ডু ছিল, আর প্রত্যেকটা লাড্ডুই এক একটা এক এক রকম স্বাদের। যেহেতু আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি, তাই দিনগুলো স্মরণ করার জন্য কিছু আয়োজন বা মেহেন্দির একটা অ্যারেঞ্জ করলাম। পরে দেখছিলাম ওর হাতে কিভাবে মেহেন্দি পড়েছে আর আমার নামটা কোথায় লিখেছিল। আসলে মেহেন্দি পড়াটা খুবই সুন্দর ছিল। থ্যাংক ইউ আমার নাম লেখার জন্য। পরে আমরা একসাথে দুজনে মিলে কেক কাটছিলাম, আর পাশে ছিল রূপচান। ও আমাদের থেকে সবচেয়ে ছোট, যার কারণে ওকে নিয়েই এই কেকটা কাটলাম। রূপচান ভাবছিল যে জন্মদিন হয়তোবা, এর জন্যই ও খালি বলছিল হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে। আর বরাবরই আপনাদের আপুর পছন্দের কেক, চকলেট ফ্লেভারের কেকটাই এনেছিলাম। কেকটা আসলে অনেক মজার ছিল। রূপচানের সাথে অনেক মজা করছিলাম, ওকে কেক দিচ্ছিলাম তো দিচ্ছিলাম না। পাশে আবার আমাদের ক্যামেরা ওমেন আছে, আমার শালি, ওকেও একটু খাইয়ে দিলাম, কারণ ও দেখছে একটু লোভ তো লাগছেই মেবি। সবাই খুব মজা করছিলাম আর কেকটা খাচ্ছিলাম। কেকটা যেমন মজা ছিল, তার মধ্যে পাশাপাশি 5 রকমের যেই লাড্ডুগুলো ছিল এক একটা তার থেকেও অনেক মজা ছিল। বিকজ 5 রকমের যে লাড্ডুগুলো আছে এগুলা এক একটা এক এক রকমের ফ্লেভার আর এক এক রকমের স্বাদ। এবার আসি আউটফিটে। আউটফিটটা ছিল একটু গ্রিনিশের মধ্যে, বাট আনফর্চুনেটলি আমাদের দুজনের একই রকমের একটা আউটফিট হয়ে যায়। আমি তেমন একটা কিছু পরিনি, বাট আমার টি শার্টটা ওর সাথে, শাড়ির সাথে মিলে যায়। বেশ ভালোই গিয়েছে আমাদের আজকের এই দিনটা। এতটা সুন্দর যাবে ভাবতে পারিনি। আপনাদের আপুকে একটু দেখছিলাম যে ও কি মেকআপ করছে বা কিভাবে আউটফিটগুলো পরেছে, আর গহনাগুলো বা ফুলের যেই অর্নামেন্টসগুলো বানিয়েছে ওগুলা কিভাবে পরেছে তা একটু দেখছিলাম, আর ওর সাথে একটু ফান করছিলাম। মেকআপের দিক থেকে যদি বলতে যাই তাহলে খুবই অল্প সিম্পলের মধ্যে সেজেছিল, আর আউটফিটটা আসলে খুবই সুন্দর ছিল, আমার সাথে ম্যাচ হয়ে গেছে। সব মিলে আলহামদুলিল্লাহ ভালো ছিল। সামনে আরও চমক আছে। আমাদের ভিডিওর সাথেই থাকুন আর আমাদের পেজটাকে ফলো করে লাইক কমেন্ট করে সাথে থাকবেন।